তো আপনার হচ্ছে ডিজাইন এবং অ্যানালাইসিসের মধ্যে যে পার্থক্যটা ছিল, যে অ্যানালাইসিস হচ্ছে আপনার একটা লোডিং দেওয়া থাকে, সেই লোডিং এর উপরে আপনার হচ্ছে বিভিন্ন মেম্বারের উপরে বিভিন্ন যে আপনার হচ্ছে কম্পোনেন্ট আসে। কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছি যে মেম্বারের উপরে আমাদের লোডের কারণে মেম্বারের যে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট বা এক্সিয়াল ফোর্স, যে জিনিসগুলো আসে মেম্বারের বিভিন্ন পার্টে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যানালাইসিস করা। অর্থাৎ মানে আপনার লোড দেওয়া থাকে, তারপর হচ্ছে ওই বিম বা কলাম বা যে মেম্বারটাই হোক তার উপরে বিভিন্ন পার্টের হচ্ছে লোডের কারণে যে ইম্প্যাক্টটা আসে। এক্ষেত্রে আমাদের দেখা যায় যে আসলে মেম্বারের সাইজ কত এটা জানা দরকার পড়ে না। সাইজ বলতে বোঝাচ্ছি ক্রস সেকশনাল সাইজ। বিম যদি হয়, বিমের উপরে আপনারা যে এসএফডি বিএমডি করেন, ঠিক আছে, আমি যদি এভাবে বলি, আপনারা যে এরকম বিমের উপরে যদি আমরা এভাবে লোড দেই, তাহলে কিন্তু আপনাদের, আমি যদি লোডটা 3 কিপ পার ফিট হয়, ঠিক আছে, আপনাদের কিন্তু জানা দরকার পড়ে না যে বিমটার ক্রস সেকশন কত, মানে সাইজ কত, এটা জানা দরকার পড়ে না। কিন্তু আপনি যখন ডিজাইন করতে যান, ডিজাইন করার বলতে বুঝাইতেছি যে এই লোডের কারণে এই বিমটার আসলে সেকশন সাইজটা কত হতে হবে। এটাকে যদি আমি বি বলি, এটাকে যদি এইচ বলি, এটা কত হতে হবে। তো এটা এগুলো আপনার আরসিসিতে পড়ে আসছে। এরকম স্টিলও আমাদের যখন টেনশন মেম্বার আমরা ডিজাইন করতে যাই, আমাদের হচ্ছে কি সেকশনের সাইজটা অ্যাকচুয়ালি বের করতে হবে। স্টিলের ক্ষেত্রে যেটা আমাদের দরকার পড়ে না, সেটা হচ্ছে যে আপনার ওই আরসিসির ক্ষেত্রে যেটা কংক্রিট আলাদাভাবে বের করতে হয়, বা স্টিলের আলাদাভাবে হচ্ছে সাইজ বের করতে। আর স্টিলের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি পুরাটাই স্টিল, এখানে আমাদের দুইটা আলাদা ম্যাটেরিয়াল না চিন্তা করতে হয় না। তো আমরা ডিজাইন প্রবলেমে যেটা করছি যে আমরা এখন পর্যন্ত ফেলিয়ার ক্রাইটেরিয়া 3টা আমরা হচ্ছে ডিসকাস করছি, ঠিক আছে। যে একটা ফেলিয়ার ক্রাইটেরিয়া ছিল ইন্ডিং অফ গ্রস সেকশন, একটা ছিল হচ্ছে আপনার ফ্র্যাকচার থ্রু দ্য ইফেক্টিভ নেট সেকশন, আর একটা ছিল হচ্ছে ব্লক শেয়ার। এই 3টা ফেলিয়ারের মাধ্যমে আপনার হইতেছে আমাদের মেম্বারটা ফেল হইতে পারে যদি মেম্বারটা ইনটেনশনে থাকে। কিসে থাকে? টেনশনে থাকতে হবে। কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে আপনার ফেলিয়ার ক্রাইটেরিয়া কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন কলামের আপনার হচ্ছে ডিজাইন করব, ঠিক আছে, এই ডিজাইনটা আমরা যেটা টেনশন মেম্বার, এটা বেসিক্যালি হচ্ছে এক্সিয়াল ফোর্স থাকে। তো এটা হচ্ছে ট্রাস আছে না, প্লেনার ট্রাস। আপনার ট্রাসের যে মেম্বারগুলো টেনশনে থাকে, ওই মেম্বারের ডিজাইনটা আমরা এখন শিখতেছি। মানে আপনি যদি একটা টাওয়ার ডিজাইন করেন, ফর এক্সাম্পল মোবাইল টাওয়ার, সেই টাওয়ারের মধ্যে কিছু মেম্বার কিসে থাকবে? টেনশনে থাকবে। কিছু মেম্বার কিসে থাকবে? কম্প্রেশনে থাকবে। যেই মেম্বারগুলো আপনার টেনশনে থাকবে, আমরা এই ক্রাইটেরিয়া থেকে কি করতে পারবো? টেনশনটা বের করতে পারবো। তো এখানে যেটা ফোর্স আসে, এগুলো আমরা আগে শিখেছি, ঠিক আছে। তো এই কোর্সের ওটা শেখার দরকার নেই। এখন আমরা হচ্ছে যে এখানে লোডিং দেওয়া আছে, গিভেন লোডিং দেওয়া আছে যে 60 কিপ এবং হচ্ছে 6 কিপ, এই দুটো লোড দেয়া আছে আমাদের। এই 60 এন্ড 6 কিপ লোড দেয়া আছে এবং মেম্বারটার সাইজটা কত? আপনার 12 ফিট। যদি এই দুইটা লোড থাকে, তাহলে আমাদের ক্রস সেকশনটা কেমন হবে? ক্রস সেকশনটা কি, সাইজটা কেমন হবে বলে দেওয়া হয়েছে। ক্রস সেকশনটা কেমন নিতে হবে? অ্যাঙ্গেল সেকশন নিতে হবে। কি নিতে হবে? অ্যাঙ্গেল সেকশন। আপনার হচ্ছে যদি বলতো যে রাউন্ড বা রাউন্ড, তাহলে এরকম সার্কুলার সেকশন নিতাম, ঠিক আছে। যদি বলতো বক্স, স্কোয়ার বার, ঠিক আছে। তো কোশ্চেনে হচ্ছে বলে দেওয়া আছে অ্যাঙ্গেল মেম্বার। তো অ্যাঙ্গেল মেম্বার আমরা বাজারে মানে যে ইচ্ছা তাই যে সাইজ পাবো এরকম না। আমাদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজে কি হয়, এগুলা প্রোডাকশন হয়, তাই না? আপনি ধরেন মনে করেন বাজারে গিয়ে যদি মনে করেন আপনার হচ্ছে 21 কি বলে 56 মিলি রড চান, পাবেন? পাবেন না। কিন্তু
আপনার কাছে রডের সাইজের একটা কি আছে, লিমিটেশন আছে, যে আমাদের 20 মিলি 22 মিলি বা যে রডের যে সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আছে, ঠিক আছে। আপনি হয়তো ধর মনে করেন একটা সাইজ চাইলে কিন্তু কি করতে পারবেন না, আপনি দিতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি স্যার। আপনি ইভেন যদি সফটওয়্যারে যখন হতেছে আপনার মেম্বারের যে রিবার গুলো দেখায়, ঠিক আছে, ওখানে দেখলো আপনি দেখবেন যে ওই সাইজ চুজ করতে চাইলে চুজ করতে পারবেন না। আমি আপনাদের দাঁড়ান, আমি এখানে একটা স্ক্রিন শেয়ার দিই, ঠিক আছে, তাইলে হইতেছে আপনারা বুঝতে পারবেন। আমার এই স্ক্রিন শেয়ারটা অফ করি, ঠিক আছে। আজকে একটু প্র্যাকটিক্যাল আমরা একটু দেখা ট্রাই করি, ঠিক আছে, যেগুলো আমরা ধর মনে করেন ডিজাইন করি আর কি। দেখেন তো দেখা যাচ্ছে কিনা? জি স্যার। এটা হচ্ছে একটা ইটেক্স মডেল, ঠিক আছে, ইটেক্স মডেল। এটা বেসিক্যালি আপনার হচ্ছে একটা G+8 স্টোরি বিল্ডিং এর হচ্ছে ডিজাইন, ঠিক আছে, সেটি দেখানো আছে। আমি যদি সবকিছু দেখাই আর কি, ধরেন এখানে ডিফাইনে যদি যান, আপনার সেকশন প্রপার্টিসে কি ফ্রেম সেকশনে যদি যান, ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি নতুন একটা প্রপার্টিস অ্যাড করবেন, ঠিক আছে, নিউ প্রপার্টিস, ঠিক আছে, অ্যাড নিউ প্রপার্টিস যদি যান, এখানে গিয়ে কংক্রিটে দিলেন, কংক্রিটে হচ্ছে ধরেন মনে করেন এরকম একটা আপনি একটা সাইজ দিলেন, ঠিক আছে, আমরা ক্লাসের জন্য একটা সাইজ দিলাম, ফর এক্সাম্পল ক্লাসের এটা হচ্ছে ধরেন মনে করেন 15x15 আমরা একটা কলাম দিলাম, ঠিক আছে, 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এখানে দেখেন এই যে এই পোর্শনটাতে আপনার হচ্ছে কি দেখাচ্ছে, যে রড, ঠিক আছে, এই দিক বরাবর কয়টা রড আছে। আমি যদি রিভার আপনার হচ্ছে একটু এইভাবে দেখেন, এখানে দেখেন এই যে রিভারের এটাকে বলা হচ্ছে আপনার একটা কলামে বিভিন্ন পোর্শন, ডিজাইন কেমন হবে, এই রিভার ম্যাটেরিয়াল আপনি কত স্ট্রেংথের, ঠিক আছে, এটা কি ধরনের ডিজাইন করবেন। আর এটা হচ্ছে কি এর যে লংগিটিউডাল বার যেটা থাকবে, ঠিক আছে, আপনার খাড়া যে কলামের যে খাড়া রড যেটা থাকে, সেটা হচ্ছে কত মিলি। এই দেখেন এখানে 9 সুতা, এটাকে 9 নাম্বার বলে, ঠিক আছে, কয় নাম্বার বলে? 9 নাম্বার। আর আপনি যদি মিলিতে হিসাব করেন, মিলিতে হচ্ছে নিচের গুলা দেখেন, এটা কত 6 মিলি, 8 মিলি, 10 মিলি, 12 মিলি, ঠিক আছে, 16 মিলি, 18 মিলি, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কি আছে সাইজ আছে। এখন আপনি যদি মনে করেন যে 13 মিলি নেবেন, তাহলে পাবেন না স্যার, 13 মিলি নাই, ঠিক আছে। সো আমাদের এই জন্য ধরেন মনে করেন সেকশন গুলো জানা দরকার পরে। আমি যদি আপনাদের একটা অন্য একটা মডেল দেখাই, এটা একটা কি স্টিলের শেড, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। এটা হচ্ছে স্টিলের একটা শেড। আপনার এই স্টিলের শেডে আপনার হচ্ছে, আমি যদি একটা এলিভেশন দেখি, এলিভেশন দেখেন, এই যে দেখতেছেন না, এটা কি ট্রাস, পুরোটা একটা কি উপরের পোর্শনটা একটা কি ট্রাস। আমরা যে বলতেছিলাম যে ডিজাইন আপনি যদি প্র্যাকটিক্যালি ডিজাইন করতে চান, ঠিক আছে, একটা হচ্ছে যে আপনার মনে করেন টোটাল ডিজাইন যদি করতে চান, আপনি হাতে কলমে ডিজাইন করতে পারবেন না, ইট উইল টেক সো মাচ টাইম। হাতে কলমে যদি আপনাকে ইন্ডাস্ট্রিয়াল শেড বা একটা উপরে আপনার বাসার ছাদে আপনি হচ্ছে একটা শেড বানাবেন, সেটা যদি ডিজাইন করতে চান, আপনি হাতে কলমে করতে গেলে ইট উইল টেক সো মাচ, এবং হচ্ছে আপনি ম্যানুয়ালি যে ইকুয়েশন গুলো, ইট উইল ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের উইন্ড লোড দিতে হয়, তারপর আর্থকোয়েক লোডিং আছে, তারপর সেলফ ওয়েট আছে। সো অনেক কিছু জিনিস আমাদের কি করতে হয়, কনসিডার করতে হয়। তো আমরা যদি এরকম একটা মেম্বার চিন্তা করি, তো আমি ধরেন মনে করেন উপরে এর উপরে কি আছে, ধরেন মনে করেন আমি লোডিং দিয়ে দিই, ঠিক আছে, আমি যদি 3D দেখি, এই 3D তে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি বোঝানোর জন্য।
মনে করেন এটা হচ্ছে মানে উপরের পোর্শনটা হচ্ছে একটা স্ল্যাবে হচ্ছে আপনার এরকম লোডিং দেওয়া আছে, যেটার উপরে কি কি আপনার হচ্ছে 5 পাউন্ড ফর মানে পিএসএফ লোড আপনার দেওয়া আছে, তারপর হচ্ছে কি উইল লোড আছে, এই সবগুলা লোড দিই, তাহলে এই ছাদ থেকে লোডটা আসলে কোথায় যাবে বলেন তো? ট্রাসে। হচ্ছে হচ্ছে তাহলে কোথায় যাবে? এই দুই পাশে ট্রাসে যাবে, তাই না? জি স্যার, ট্রাসে। ট্রাসে উপরে যখন জয়েন্টে যখন লোডটা যাবে আপনার, ঠিক আছে, তো আমরা যদি এটার কথা চিন্তা করি, ঠিক আছে, জয়েন্টে যখন লোডটা যাবে ওই লোডটা আবার কি করবে, ট্রাসটা বিভিন্ন মেম্বারের মধ্যে কি হবে, ট্রান্সফার হবে, ঠিক আছে। ট্রান্সফার হওয়ার পরে আমরা যদি ধরেন এখানে একটা অ্যানালাইসিস দেই, এটা কেমন করে ডিফ্লেক্টেড হবে এটা দেখাচ্ছে। আমি যদি অ্যানিমেশন দেই, দেখেন দেখা যাচ্ছে তো এটা আপনাদের অ্যানিমেশন? জি স্যার। এটা হচ্ছে ডেড লোডের কারণে এরকম হবে। আপনি যদি আরো অন্য যে লোড আছে, যে উইন্ড লোড যদি আসে কেমন হবে, ঠিক আছে, স্ট্রাকচারটা অনেক বড়, ঠিক আছে। এটা হচ্ছে আমি আমাদের হচ্ছে একটা ফ্যাক্টরিতে হচ্ছে আমরা মানে ফ্যাক্টরি একটা মডেল, আমি জাস্ট বাস্তবে এক্সাম্পল হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর কি। এটা কোনো মানে মন গড়া বিল্ডিং না, ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবে একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, যার হচ্ছে আমরা মডেল করেছি বা ইয়ে করেছি, ঠিক আছে, অ্যানালাইসিস। তো এগুলার যে আপনার হতেছে, তাহলে ধরেন মনে করেন আমরা হতেছে কি প্রথমে এটা শিখতেছি না, ঠিক আছে, টোটাল জিনিসটা আপনার হচ্ছে ইটেপস আলাদাভাবে শিখতে হবে, ঠিক আছে। আনফরচুনেটলি আমাদের প্রেসিডেন্সিতে হচ্ছে বা কোর্সগুলোতে ইটেপস এর কোনো সেশনাল এখনো অ্যাড করে নাই, বুঝছেন, এটা হচ্ছে একটা সমস্যা। স্যার কিন্তু এটা এটা খুবই, অনেক বড় সমস্যা স্যার আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অলরেডি কথা বলেছি এটার ব্যাপারে, ঠিক আছে, যে নেক্সট হচ্ছে একাডেমিক যে ইয়ে হবে, মানে কোর্স ডিগ্রি অ্যানালাইসিস যেটা হবে, সেটাতে কিছু আগে কোর্স ছিল হচ্ছে স্যার। আপনার কিছু কোর্স অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এই কোর্সের মধ্যে এই ইটেপস কোর্সটা আমাদের অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? তো যেহেতু আপনাদের নাই, ইউ শুড লার্ন পার্সোনালি, ঠিক আছে, আপনাদের নিজেদের মতো করে কোনো জায়গায় কোর্স করে বা ইয়ে করে এটা শিখে নিতে হবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ আপনারা হচ্ছে বিল্ডিং ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে। মানে সহজ ভাষায় যদি আমি বলতে চাই, ঠিক আছে, হাতে আপনি উইন্ড লোড ইয়ে লোড করে সবকিছু মিলে একসাথে ডিজাইন করবেন, ইটস ইম্পসিবল, ঠিক আছে। সো এটা শিখতে হবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কোর্সের জন্য যে জিনিসটা দরকার, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে কি, আমি স্টেপটা যদি আমি বলি, এটা একটু বোঝা ট্রাই করেন, যে আমি প্রথমে কি দিলাম, লোড দিলাম, সেই লোড থেকে কি আসলো আপনার হইতেছে এই জয়েন্টের লোড আসলো, মনে করেন এই একটা জয়েন্টে কি আসলো, আমার লোডটা আসলো, আমি এরকম ভাবে দেখি ট্রাস্টটা, ঠিক আছে, জয়েন্টে কি আসলো, লোডটা আসলো, তারপরে জয়েন্ট থেকে লোডটা কি এই মেম্বারে বা এই মেম্বারে এরকম টপ কোড বটম কোড এই সবগুলা মেম্বারে আমরা কি পাবো, ফোর্স গুলা পাবো না? জি স্যার। এটা ইদার কি হবে, কম্প্রেশন অথবা কি হবে, টেনশন। টেনশন, ঠিক আছে। তো এই কম্প্রেশন অথবা টেনশন আপনার হতেছে কম্প্রেশন অথবা টেনশন আপনার হতেছে, আমরা আমাদের যে চ্যাপ্টারটা আমরা করতেছি সেটা হচ্ছে কি টেনশন ডিজাইন। তো আপনার লোডটা দেওয়া আছে, অর্থাৎ ছাদ থেকে যে লোড আসতেছে অ্যানালাইসিসের পরে আমরা প্রথমে কি করছি, যে এখানে একটা বাটন চাপছিলাম না, মনে আছে যে এই জায়গায় একটা বাটন দেখছেন? জি স্যার। আপনাদের দেখাচ্ছে কিনা, রান অ্যানালাইসিস F5, দেখেন তো যে সফটওয়্যারে প্রথমে কি করতে হয়, এই অ্যানালাইসিস করতে হয়, এরপরে গিয়ে ডিজাইন করতে হয়। তাহলে শুরুতে আমি অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে আমরা কি করি, যে বিভিন্ন মেম্বার ফোর্সটা কত আসছে সেটা আমরা বের করি। তাহলে আমাদের যে এটা দেওয়া আছে, stop
আমাদের যে আপনার কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? জি স্যার। দেখেন আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এটাতে কি দেওয়া আছে, এরকম লোড দেওয়া আছে তাই না? তাহলে লোড থেকে আমি কি করব, সেকশন সাইজটা বের করব। তাহলে প্রথমে আমাকে টোটাল লোড কত আসলে এটা বের করলাম। তো টোটাল লোডটা হচ্ছে কি করতে হয় আমাদের এলআরএফটি মেথডে, লোডটাকে কি করে নিতে হয়, ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, যেটা আপনারা ওই ইউএসডি মেথডে করতেন তাই না? জি স্যার। 1.2 ইনটু ডেড লোড এন্ড 1.6 ইনটু লাইভ লোড, ঠিক আছে? তো এরকম ফ্যাক্টর দিয়ে আমি টোটাল লোডটা পাইছি। আর ওই যে আমাদের যে সূত্র ছিল ফর্মুলা, ঠিক আছে, সেই ফর্মুলা থেকে আমরা কি করছি, যে প্রথম দুইটা ফর্মুলা, আমাদের প্রথম দুটো ফর্মুলার মধ্যে কি ছিল, একটা হচ্ছে ফেলিয়ার ছিল ইল্ডিং, আর একটা ফেলিয়ার ছিল কি থ্রু ইফেক্টিভ নেট এরিয়া, ঠিক আছে? দুইটার ফর্মুলা দিয়ে আমরা কি করছি, রিকোয়ার্ড এরিয়া, যে আমার এরিয়া কতটুকু রিকোয়ার্ড এটা বের করছি। তো আমার রিকোয়ার্ডের মধ্যে যেটা কি আসবে, বেশি আসবে, ওইটাই আমরা কি করবো, নিয়ে কাজ করব। রিকোয়ার্ডের মধ্যে আমার কি, যে এরিয়া বেশি হবে। এখন দেখেন এখানে একটা ইয়ে ছিল, কমপ্লিকেশন ছিল, যে একটা ফর্মুলাতে কি পাইতেছি আমরা, গ্রস এরিয়া পাচ্ছি, আর একটা ফর্মুলাতে আমরা কি পাচ্ছি, ইফেক্টিভ এরিয়া। তো আমি দুইটার মধ্যে কি করতে পারবো না, তুলনা করতে পারবো না, ঠিক আছে? স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি স্ক্রিনটাকে স্যার একটু বড় করে দেখানো যাবে স্যার, মানে এটা স্যার। জুম করে দিলাম। জি স্যার। তো একটা হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে গ্রস এরিয়া, একটা সূত্র দিয়ে, আর একটা সূত্র দিয়ে কি পেয়েছি আমরা, ইফেক্টিভ এরিয়া। তো এখন দুইটার মধ্যে কম্পেয়ার করা যায় না। আমি গতদিন এক্সাম্পলের জন্য বলছিলাম যে চারটা ডিমের দাম যদি এরকম 399 টাকা হয় এবং 6টা ডিমের দাম যদি 599 হয়, কোনটার মানে কোন ডিমের দাম বেশি, তাহলে এটা আমরা তুলনা করতে পারতেছি না সহজভাবে। তাহলে কি করতে হবে, একটা ডিমে নিয়ে যেতে হবে, দুইটাকে কি করতে হবে, এক ইউনিটে নিতে হবে, তাই না? জি স্যার। যখন তুলনা করতে যাব তখন দুইটা জিনিসে কি নিতে হবে, সেম ইউনিটে, অর্থাৎ দুইটাকে গ্রস এরিয়াতে নিতে হবে অথবা ইয়ে। তাহলে এই কিসে নিতে নিতে চাচ্ছে ওরা, গ্রস এরিয়া। তাহলে এই আমরা জানি যে কি, গ্রস এরিয়া থেকে কি পাওয়া যায়, নেট এরিয়া, নেট এরিয়া থেকে কি পাওয়া যায়, ইফেক্টিভ এরিয়া। ওরা হচ্ছে এই উল্টা কাজটা করছে। তাহলে ইফেক্টিভ এরিয়া থেকে কি নেট এরিয়া পাইতে হলে কি করতে হয় আপনার, এই যে একটা সূত্র ছিল আমাদের, ফর্মুলা ছিল না, যে an ইকুয়ালস a ইকুয়ালস টু u ইনটু n। জি স্যার। তো এই ফর্মুলা থেকে কি বের করছে ওরা, an বের করছে। এখন গ্রস এরিয়া পাইতে গেলে আমার কি লাগে, নেট এরিয়া এবং গ্রস এরিয়ার মধ্যে আমাদের কি লাগে, ফর্মুলাটা লাগে। কেন এই পিছনে যাচ্ছে বুঝতে পারতেছেন? আমি দুইটাকে তুলনা করব, ঠিক আছে, গ্রস এরিয়া। তো এই গ্রস এরিয়া পাইতে হলে আমার কি লাগে, an ইকুয়ালস টু কত, ag মাইনাস কত, dt, মনে আছে সামেশন অফ dt প্লাস s স্কয়ার জি স্যার। যে ছিল। তো d ছিল হচ্ছে কি ডায়ামিটার অফ দা হোল, ঠিক আছে? আর t ছিল হচ্ছে কি প্লেটের থিকনেস। t কি ছিল, মেম্বারের। এখানে তো আমি মেম্বারই ডিজাইন করব। আমি এটাতে কত কি মেম্বার দেওয়া আছে জানি না। এই ম্যাথে কিন্তু কি ডিজাইন কর সেকশন, মানে সিলেক্ট দ্য লাইটেস্ট স্টিল অ্যাঙ্গেল সেকশন, অর্থাৎ এখানে আপনার ওই অ্যাঙ্গেল সেকশনটা বের করতে পারে, থিকনেস আপনি জানেনই না। তাহলে এই জন্য এখানে একটা ইটারেটিভ ফর্মুলা ইউজ করছে। তার আগে হচ্ছে এখানে একটা টিপস আছে, যে এল বাই আর এর রেশিওটা কত দেওয়া ছিল, 240। তো এল বাই আর আপনার 240 দেওয়ার থেকে এখানে একটা আর এর আমরা হচ্ছে ভ্যালু বের করে ফেলছিলাম। সেই ভ্যালু থেকে আমরা একটা চার্টে চলে গেছিলাম। কিসে চলে গেছিলাম, চার্টে। যদি এখানে যাই, এই চার্টে সবকিছু নাই, বুঝছেন না, মানে এরকম একটা চার্ট। আমি নিউ চার্টটা এখনো নামাইতে পারি নাই, ঠিক আছে? তো এই টাইপের একটা চার্ট, যে চার্টে হচ্ছে আপনার আর আছে, আর আপনি এখান থেকে কি করতে পারবেন, এই যে সেকশন, এই যে এরিয়া দেয়া আছে, কি দেয়া আছে, এরিয়া আছে, আপনার কত এরিয়া দরকার, ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়েট, লাইটেস্ট মানে যার ওয়েটটা কম হবে, অর্থাৎ আপনি ওই এরিয়া রিকোয়ারমেন্ট, আমাদের এরিয়া রিকোয়ারমেন্ট কত দেখেন, এরিয়া রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে কত আমাদের 1.72 থেকে এখানে কত 2.15, হোল এরিয়া বাদ দিলে এর চেয়ে একটু বেশি লাগবে। তো আমরা কি চুজ করছিলাম, যে এল, ওই সেকশনটা এখানে নাই, ওরা যেটা চুজ করছে এখানে আপনার হচ্ছে 5/3/15/16, এটা এখানে নাই, ঠিক আছে? 5 ওই আনইকুয়াল লেন্থটা এখানে নাই আমাদের এই শীটে। তো মেইন কথা এখান থেকে একটা থিকনেস ওরা হচ্ছে কি করছে, চুজ করছে, ঠিক আছে? চুজ করার পরে ওইটার করসপন্ডিং কি নিয়েছে, এরিয়া নিয়েছে। এটা কিন্তু এটা না, বুঝতে পারছেন? আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু এটা না, কারণ হচ্ছে দেখেন এটা কত 5/3
3.5 বাই 5 বাই 16, এটা কিন্তু 5 বাই 5 বাই 5 into 5, হ্যাঁ দুটো কিন্তু একই জিনিস না। আমি জাস্ট হচ্ছে জি স্যার, আপনাদের ওটা আলাদা। বলতেছি যে ওই চার্টটা আপনি যদি নেটে সার্চ দেন না, আপনি গুগলে সার্চ দিলে ওটা পেয়ে যাবেন, ঠিক আছে, যে এর ওটার ইয়ে কি প্রপার্টিজ কি। তো আপনার প্রথমে তাহলে কি চুজ করছে ওরা, এই সেকশনটা চুজ করছে। তাহলে এই সেকশনে আসলে কি থিকনেসটা পেয়ে গেছে। তাহলে সেকশনটা কি আমরা চুজ করছে, প্রথমে এরিয়ার দিকে তাকাইছে। কিসের দিকে তাকাইছে? এরিয়া। যে এরিয়াটা আপনার হচ্ছে 3 এর কাছাকাছি হয়, দেখেন এটা 2 পয়েন্ট কত আসছে, 15। তাহলে 3 এর কাছাকাছি এরকম একটা এরিয়া পাইলে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে। 3 বা 2.5 এর, ঠিক আছে। তো ওরা হচ্ছে এই টাইপের একটা এরিয়া নিছে, যেটা হচ্ছে কত, 3 এর কাছাকাছি। স্যার আপনি আমাদের এখন যেটা দেখাচ্ছেন এই চার্ট থেকে, আমরা কি স্যার ইচ্ছা করলে এটাও ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ শিওর, আমরা এটা ব্যবহার করতে পারতাম। L 5 বাই 5 বাই 5 বাই 16। হ্যাঁ আপনার পিসি স্লো, ঠিক আছে। সরি। তো এখানে যেটা হচ্ছে যে আপনার ওইটা আমরা চুজ করতে পারতাম, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে স্টেপটা বুঝেন। তাহলে আমি এখান থেকে কি পেলাম, এরিয়ার একটা রিকোয়ারমেন্ট পেলাম, কিন্তু এখনো কিন্তু গ্রস এরিয়া পাইনি। এটা কি পাইছি, নেট এরিয়া। রিকোয়ার্ড নেট এরিয়া, এটা কিন্তু কি পাইনি, গ্রস এরিয়া। এটা নেট এরিয়া। এখন হতেছে গ্রস এরিয়া পাইতে হলে আমার কি, এই যে যে ফর্মুলাটা আছে এখানে হচ্ছে আমাদের যেটা করতে হয়, এই যে রিকোয়ার্ড গ্রস এরিয়া কেমনে বের করতে, দেখেন আপনি এখান থেকে কি, এই যে আমরা ফর্মুলাটা জানতাম কি, এ n ইকুয়ালস টু কত, এ জি মাইনাস কত, ডি ইনটু টি সামেশন অফ, ঠিক আছে। তাহলে গ্রস এরিয়া পাইতে হলে কি করতে হবে, জি ইকুয়াল টু কি, এ এন, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাই না, জি স্যার, সামেশন অফ ডিটি। তাহলে আমি নেট এরিয়া ডি ইনটু টি, তাহলে হোল কি ইউজ করছি, ঠিক আছে, বোল, সেটা বলে দেয়া ছিল। এখন টিটা কি, এই প্লেটের থিকনেস, অর্থাৎ আমি যখন এটা ঠিক চেক করছি তাহলে আমার থিকনেসটা কত, 5 বাই 16, বুঝছেন, টি এর মানটা কত আসছে, 5 এই বাই 5 16 15 বাই 16 না 5 বাই 16, এটা 5 বাই 16, ঠিক আছে। এটা হচ্ছে কত, 5 বাই 16 আমি নিছি। তাহলে বুঝতে পারছেন, তাহলে আমি টি এর ভ্যালুটা বসানোর পরে আমি কি পেয়ে গিয়েছি, এই এ এন কত 2.15 না, প্লাস ডি আমাদের কত বের হয়েছে, 1 1 বাই 7 বাই 8, তাহলে হচ্ছে ডি হচ্ছে কত, 1 ইনটু টি হচ্ছে আমার কত, এই যে 5 বাই 16 চুজ করছি, এই জন্য 5 বাই 16, বুঝছেন। তাহলে কি এখান থেকে গ্রস এরিয়া পাইছি। তাহলে এই মানে একটা পিছনের স্টেপ কিন্তু আমার কি করতে হচ্ছে, আগে করতে হচ্ছে। জি স্যার, গোড়া সিরিয়াটা বের করে হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি পেয়েছি, একটা যে এরিয়াটা দেয়া আছে যে 2.56, যেটা এটা হচ্ছে এই সেকশন। আমি যদি মনে করেন এটা যদি চুজ করতাম, আমি L 5 বাই 5 বাই 5 বাই 16 যদি চুজ করতাম, তাহলে আমার এটা কত, 3.03 বসাইতে হতো। 3.03 এই জায়গায় আমার কত হতো, 3.03। আর এটা হচ্ছে আপনি যদি চার্ট ইয়ে করেন, সার্চ দেন, ঠিক আছে, যে L 5 বাই 3.5 বাই 5 বাই 16, তাই না, স্টিল সেকশন। দেখেন এখানে যদি আমরা তাকাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এল 5 বাই, এটা 31 মনে হচ্ছে, 31, ঠিক আছে। এখানে আমি অ্যানোটেট করতে পারতেছি না, কারণ হচ্ছে এটা ইয়ে নাই, আমার হচ্ছে কি বলে, আপনারা দেখতে পাচ্ছেন যে 2.56, যেটা 8.7, জি দেখেন স্যার, এল 5 বাই 3.5 মানে 3.5 ইনটু 5 বাই 16 যেটা আছে ওটা কত, এই আপনার ওয়েটটা দেওয়া আছে 8.7, আর ইয়ে হচ্ছে এরিয়াটা দেওয়া আছে হচ্ছে 2.5, 2.56 দেখছেন, পাইছেন। জি স্যার, তো
এটা আমি বলতেছিলাম যে আপনি যদি নেটে যান, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই সেকশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এই এই হচ্ছে 2.56। তো একইভাবে আপনি হচ্ছে যদি L4/3/, এটা চুজ করেন, তাহলে থিকনেসটা এখন কত আসবে? টি এর ভ্যালুটা 7/, এটা স্যার দেখতে পাচ্ছি না, 3/8। এটা 3/8, এটা কত? 3/8। তাহলে আপনার এই ফর্মুলাতে এখানে কত বসাইতে হবে? 3/8 5/16 এর জায়গায় কত বসাইতে হবে? 3/8, তাই না? তাই থিকনেস 3/8 হলে তাহলে আপনি কি গ্রস এরিয়া পাওয়া যাবেন না? এটা হচ্ছে গ্রস, এই যে এটা হচ্ছে যেটা বাদ দিছে, এটা হচ্ছে হোল এরিয়াটা বাদ দিছে, ঠিক আছে। হোল এরিয়াটা বাদ দিছে, যে ডিটি আছে না, ঠিক আছে, জি স্যার। ডিরেকশন ফর হল, এই যে ডিটি যেটা, এটা ডিটি লিখছে, এটা হচ্ছে টি, এটা হচ্ছে কি ডিটি। তাহলে এই দুইটা, এই ডিটির সাথে কত যোগ করছে বলেন তো? 2.15 যোগ করে এটা পেয়েছে। দেখেন আপনি 2.46, যেটা 2.46 কিভাবে পাইছে? 2.15 প্লাস হচ্ছে 0.313, 2.53 কিভাবে পেয়েছে? এটা 3.375 প্লাস 2.15 দেন, তাহলে এটা পাবেন। সবগুলোর সাথে 2.15 যোগ করে দেখেন আপনারা এটার সাথে সবগুলোর সাথে কত? 2.15 যোগ করে এটা পেয়েছে। তাই দেখেন এই গ্রস এরিয়া কত? 2.46 না লাগে আপনার রিকোয়ার্ড। আর আরেকটা ফর্মুলা দিয়ে আপনাদের গ্রস এরিয়া রিকোয়ার্ড কত আসছে? 1.87। তাহলে আমার কোনটা দিতে হবে? এটা কম না? হ্যালো, জি স্যার। তাহলে আমাদের ওই এরিয়াটা দিতে হবে, ঠিক আছে, 2.47 দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য 2.46 এর কাছাকাছি একটা এরিয়া এটা নেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে আপনার ট্রায়াল এন্ড এরর মেথড টাইপের, ঠিক আছে। এখন আমি একটা জিনিস যেটা বলছিলাম, যে এই সবকিছু শেষে দেখেন এটা এইভাবে করা শেষ, তাহলে কয়টা সেকশন আমরা এখানে বের করছি? 3টা। এখন আমাদের কোশ্চেনে কি বলছিল? যে লাইটেস্ট সেকশন বের করতে হবে। কি সেকশন? লাইটেস্ট। লাইটেস্ট যদি আমরা বলি, তো এখান থেকে আপনার হতেছে লাইটেস্ট সেকশন হচ্ছে এইটা, আপনার হতেছে ওই চার্টগুলো আপনি যদি দেখেন, ঠিক আছে, এটার এরিয়াটাও কম 2.56, এটা কত? 2.67, 2. কত? 65। তাহলে আমার কি এটা দিলে হচ্ছে কি আমার কাজও হচ্ছে, ম্যাটেরিয়াল আমার কি লাগতেছে? কম লাগতেছে। যেটার এরিয়াটা কম হবে স্যার সেটাই কি লাইটার সেকশন? এরিয়া, হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে যদি আপনি একই ধরনের যদি মেম্বারের ইয়েটা ইন্টার মেম্বার দেখেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হইতেছে ওই চার্টে গিয়ে চেক করে নিতে পারবেন। কিন্তু আপনি নরমালি চিন্তা করেন লাইটেস্ট মানে কি? মানে জি স্যার। হালকা, যে জিনিসটা এরিয়া বেশি হবে ওই জিনিসটা কি হবে? ভারী হবে না? জি স্যার। তারপর আপনি হচ্ছে চার্ট থেকে দেখে নেবেন ফর মানে সিওরিটির জন্য, এই যে ওয়েট পার ফিট, ঠিক আছে, এই যে সেকেন্ড যে কলামটাতে আছে এটা কি? ওয়েট পার ফিট। মানে একই ধরনের যদি সেকশন হয়, মানে ধরেন এরিয়া দুটো সমান হয়ে গেছে, এরিয়া দুটো কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনটা চুজ করবেন? বুঝলেন কথাটা? থিকনেস যেটার কম আছে বা যেটার এই যে ওয়েটটা কম আছে, ওয়েট পার ইউনিট টাইম, ঠিক আছে, থিকনেস যেটা কম। এখন এটার ব্লক শেয়ার চেকটা দিতে পারবেন? এটার ব্লক শেয়ার চেকটা দিতে পারবেন? স্যার চেষ্টা করে দেখতে হবে স্যার। দেখেন তো ব্লক শেয়ার চেকটা একটু। ব্লক শেয়ার চেকের সূত্র ছিল না? জি স্যার। ব্লক শেয়ার চেকটা তো দেখেন।
তাহলে আমাদের ব্লক শেয়ার চেক দিতে হলে কি করতে হবে, এখানে খেয়াল করেন, এটা আমাদের অ্যাঙ্গেল সেকশন যেটা দেওয়া আছে, এটা আমাদের আলটিমেটলি চুজ হচ্ছে কত, এল 5/16 এটা হচ্ছে কি আমাদের ব্লক শেয়ার চেক দিতে হলে। তাহলে এই মেম্বারটা আপনি হয়তো যদি হিসাব করেন, ঠিক আছে, ডেফিনেটলি যেদিকে 5 আছে, ঠিক আছে, যেদিকে আপনার থিকনেসটা 5 থাকবে ওটা হচ্ছে দিবেন। এখানে সিঙ্গেল লাইন আমার কি দিতে হবে, সিঙ্গেল লাইন ছিল না গেজটা, হ্যাঁ, এখন এটার উপরে ব্লক শেয়ার ইয়েটা চেক দেন, ঠিক আছে। তো আপাতত যে জিনিসটা চিন্তা করেন, ঠিক আছে, যে কিভাবে বসাবেন, ঠিক আছে, এটাও একটা ইস্যু, ঠিক আছে, যে এটা 5 এর মধ্যে কিভাবে বসাবেন। তো আপাতত হচ্ছে এদিকে আড়াই আড়াই না দিয়ে এদিকে হচ্ছে আপনি 3 ইঞ্চি দিয়ে দেন, ঠিক আছে। এটা দিয়ে ব্লক শেয়ারটা চেক দেন তো দেখি কি অবস্থাটা হয়। এইটুকটা হচ্ছে আপনি 2 ইঞ্চি দেন, আমি জাস্ট মানে বোঝানোর জন্য, ঠিক আছে। এটাও 2 ইঞ্চি দেন, এটাও 2 ইঞ্চি দেন। আমরা যখন এরপরে আরো ডিটেইল করব, মানে ডিজাইন করার ট্রাই করব, তখন হচ্ছে হবে আর কি। কারোর চেক হয়ে গেলে একটু বলবেন। স্যার আমাদের এফওয়াই এর ভ্যালুটা স্যার এখানে কত ছিল দেখেন এফওয়াই হচ্ছে আপনার 50 আর এফ ইউ হচ্ছে আপনার 65। আমি আবার লিখে দিচ্ছি, এফ ওয়াই হচ্ছে কত আপনার 50, এফ ইউ হচ্ছে কত 65।
স্যার ইফেক্টিভ এরিয়ার ভ্যালুটা স্যার ইফেক্টিভ এরিয়া তো আপনার বের করতে হবে, তাই না? আপনি দেখেন এখানে হোল পেয়ে গেছেন, ঠিক আছে? আপনার হচ্ছে ডায়ামিটার অফ বোল্ট দেওয়া ছিল 7/8 আর হোল হচ্ছে আপনার কত 1 ইঞ্চি, ঠিক আছে? তো আপনার হচ্ছে ইউ এর ভ্যালুটা দেয়া আছে, ঠিক আছে? ইউ হচ্ছে এরকম 0.80। স্যার ইউ 0.8 স্যার আমাদের এখানে এএন এর ভ্যালুটাকে স্যার বের করতে হবে। হ্যাঁ, বের করতে হবে। তো আপনি এন না বের করলে এ ই কেমনে বের করবেন? জি স্যার মানে এএন এর সঙ্গে ইউটা স্যার গুণ করলে তো এই পাস। হ্যাঁ হ্যাঁ, এন হচ্ছে আপনার যে ওই ডিটিটা বাদ দিতে হয় না, ওই ডিটিটা বাদ দিতে হবে। আর কেউ কি পারতেছেন করতে? একজন শুধু কথা বলতেছেন, সৌরভ রায়, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, আলিফ উদ্দিন, মাইনুল ইসলাম, রোকনুজ্জামান, সোহাগ মিয়া, রিয়াজুল ইসলাম। অন্যরা কেউ কি পারতেছেন কিনা? ট্রাই করতেছি স্যার। দেখেন ব্লক শেয়ার ফেলিয়ারে আমাদের যে ইয়েটা ছিল গত দিনে, ঠিক আছে? এখানে তো আমরা এই যে ব্লক শেয়ারের সূত্রগুলো পড়েছিলাম, তাই না? ব্লক শেয়ার ক্রাইটেরিয়া আমাদের দুইটা ক্রাইটেরিয়া ছিল, ঠিক আছে? তো ওই ব্লক শেয়ারের ক্রাইটেরিয়াটা আপনার হচ্ছে এখানে দুইটা ফর্মুলা ছিল, এটা সেটা করে নিয়েছি। স্যার আমাদের এখানে বোল্টের ডায়া কি স্যার 1 ইঞ্চি ছিল? না, বোল্টের ডায়া ছিল আপনার হচ্ছে 7/8। ওটাকে হোল আপনার হচ্ছে বোল্টের চেয়ে একটু হোলটা একটু কি বড় হতে হবে না? নরমালি আমরা 1/8 থেকে 1/16 ইঞ্চি যোগ করি আর কি। 1/16 থেকে 1/8 মানে বোল্টের যে ডায়ামিটার যেটা দেওয়া থাকে ওটার সাথে হোলের ডায়ামিটার পেতে গেলে জি স্যার বুঝতে পারছি, মানে স্যার বোল্টের চেয়ে একটু ওইটা হোল যোগ কি করার করা পর তো হয়? স্যার আমাদের 1 ইঞ্চি হচ্ছে, মানে স্যার হোলের যে ডায়াটা। হ্যাঁ হ্যাঁ, আপনার হ্যাঁ হোলের ডায়া, আমরা ডি যেটা ইউজ করি এটা হোলের ডায়া, নট বোল্ট। স্যার থিকনেসটা স্যার কত ছিল আমাদের? ওই যে
আপনি মেম্বার কত সিলেক্ট করলেন? মানে যেটা স্যার 5 5/16 হ্যাঁ 5/16 হ্যাঁ। বুঝতে পারছি। দেখেন এই যে এই ফর্মুলাটা ইউজ হবে, তাই না? তাহলে এখানে প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার কত হবে? 0.75 ইনটু 0.6 ইনটু FY হচ্ছে কত? 60 AGB গ্রস শেয়ার এরিয়া, তাই না? গ্রস এরিয়া কত হবে? স্যার গড়াস এরিয়াটা স্যার 2.5। 2.56 হওয়ার কথা, 5 না শুধু দশমিকের 2 ঘর যদি আপনি হিসাব করেন 2.56 ছিল না আমাদের এরিয়াটা, যেটা আমরা ইয়ে করলাম L বাই 2.56 স্যার একটা রাখছিলাম আমার স্যার 2.5। 2.56 দেখেন না আপনি এখানে হিসাব করলে তো হয় FY কত, এত টাইম লাগার তো কথা না। এটা হচ্ছে কত? এটা 50, এটা 2.56, এটা হচ্ছে 120। আপনার কত? 65। ইউপিএস আমরা 1 ধরি, আর নেট, ঠিক আছে, এটা হচ্ছে টেনশন, তাই না? অ্যান্টি টি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি এই যে এরকম ভাবে আমি যে ছবিটা দেখাচ্ছিলাম, ঠিক আছে, যদি এইভাবে ফেলিয়ার হয় তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? টিয়ার আপ হয়ে যাবে। তাহলে এই লেন্থটা লাগবে। এটা তো আমি দিয়ে দিয়েছিলাম, এটা কত জানি 3 ইঞ্চি ছিল না? 3 ইঞ্চি থেকে হোলের অর্ধেকটা বাদ দিতে হবে, বাদ দিয়ে ইনটু থিকনেস দিতে হবে, তাহলে এটা এ অ্যান্টি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর এখানে লাগবে কি? নেট শেয়ার। তাহলে শেয়ার হচ্ছে কি যে এইটুক লাগবে। তাহলে আমি যদি তিনটা এর কথা চিন্তা করি, তাহলে তিনটা হোল দিলে আপনার হচ্ছে কত? একটা, দুইটা, আড়াইটা, মানে তিনটা থেকে আপনার হচ্ছে আড়াইটা হোল বাদ যাবে, ঠিক আছে। আর এএনটি এখানেও আছে, এএনটি এখানেও আছে, তাহলে এই পার্টটা হচ্ছে কি দুইটার জন্য সেম, শুধু এই পার্টটাতে কি হয়েছে? চেঞ্জ হয়েছে, তাই না? ফার্স্ট পার্টটা। তাহলে নেট বেশিক্ষণ সময় লাগার কথা না তো আপনাদের। কত আসছে বলেন? স্যার সম্পূর্ণটা তো স্যার এই রিভ্যালুটা পর্যন্ত স্যার বের করতে পারছি। এই তো আমাদের এখানে লাগতেছে না, দেখেন না ব্লক শেয়ার ফিলের ক্ষেত্রে আপনি দেখেন, আমি তো যে এই ফর্মুলা দেখতেছেন না এখানে, আমি যে স্ক্রিনে যে ফর্মুলা দেখাচ্ছি, এটা তো ব্লক শেয়ার, তাই না? এটা দেখতেছেন? জি স্যার। এখানে আপনার হচ্ছে কি কি লাগে দেখেন, এটা লাগে, এটা কত? 2.56, এটা হচ্ছে কত? 50, এটা হচ্ছে কত? 65, ইউবিএস কত? 1, এএনটি কত হবে? এএনটি টিআর আপের না, ব্লক শেয়ার আপনার ভুলে গেলে তো সমস্যা, এরকম ছিল না আমাদের। আমি এটা কত 2 ইঞ্চি দিয়েছি, আর এটা কত দিয়েছি? 2 ইঞ্চি। এটা কত দিয়েছি? 2 ইঞ্চি, তাই না? আর এইটুকু কত দেওয়া ছিল? 3 ইঞ্চি, তাই না? তাহলে 3 ইঞ্চি দেওয়া থাকলে আমার হচ্ছে এইটুকু যদি আমি হিসাব করি তাহলে কত হবে? 3 ইঞ্চি মাইনাস কত? 0.5 ইঞ্চি ইনটু হচ্ছে কত? থিকনেস কত? এই প্লেটের থিকনেসটা কত ছিল? 5/16, তাহলে 5/16। এটা কি পেয়ে গেলেন? এএনটি পেয়ে গেলেন, বুঝতেছেন? এই জায়গাটা টিয়ার আপ হয়ে যাবে। আর এটা যদি এ এন্ড বি এর কথা চিন্তা করি তাহলে এটা কত হবে টোটাল? 3 3 6, তাহলে 6 মাইনাস কত হবে? 2.5 ইনটু হোল কত? 1 ইনটু হচ্ছে প্লেটের থিকনেস কত? টি হচ্ছে 5/16, এই তো। এখানেও ইউবিএস যেটা ছিল এটা কত? ইউবিএস, তাহলে ক্যালকুলেটর চাপেন তো কত হয়? হ্যাঁ ক্যালকুলেটর চাপেন। 0.6 ইনটু হচ্ছে আপনার কত? 50 ইনটু হচ্ছে কত? 2.56, তাই না? প্লাস হচ্ছে কত আপনার 65 ইনটু হচ্ছে কত? 1 ইনটু হচ্ছে কত আপনার 2.5 ইনটু হচ্ছে কত? 5/16, তাই না? ইনটু 0.75, এটা হচ্ছে কত আসে? 95। এটাতে করলে হচ্ছে 95 আসে, আর এখানে করলে আসে কত?
এখানে করলে আসে হচ্ছে আপনার কত 0.6 ইন্টু এফইউ হচ্ছে কত আপনার 65 ইন্টু আপনার হচ্ছে এটা কত 6 থেকে তাহলে 4.5 ইন্টু 5 ভাগ 16 ইন্টু হচ্ছে 0.75 এটা আসে কত 69.91 79.21 এটা কত আসে 79.21 if I am not wrong ঠিক আছে 5 by 16 65 into 1 into 2.5 into 5 by 16 হ্যাঁ এটা আসে হচ্ছে আপনার কত 79.21 আমাদের লোড কত নিতে হবে বলেন লোড নিতে হবে কত স্যার লোয়ার ভ্যালুটা স্যার 84 না আমাদের কোশ্চেন থেকে লোড কত 84 না জি স্যার কিন্তু এখানে কত আসলো আমি নিতে পারবো কত যদি আমি এইভাবে বসাই কত নিতে পারবো 79 বুঝতে পারছেন 79 কতটা জি স্যার তাহলে আমাদের কি করতে হবে আর একটু চেঞ্জ করতে হবে না কি চেঞ্জ করতে হবে এটা আমি জাস্ট বলে দিচ্ছি চেঞ্জ করতে হবে আপনার হচ্ছে এই যে আমি যে এখানে 2 ইঞ্চি দিয়েছি না এই যে এই জায়গায় 2 ইঞ্চি এটা ঠিক আছে তাহলে দেখবেন যে হয়ে গেছে 3 ইঞ্চি দিলে কত হবে 3 থেকে 9 9 থেকে যদি আপনার 1.5 যায় তাহলে কত আসে বলেন তো 7.5 না 7.5 হ্যাঁ 106 আপনি 3 ইঞ্চি করে দিলেই 106 চলে আসে মানে 100 উপরে আসে তাহলে বুঝছেন ব্লক শেষ স্ট্রেংথটা আমার কেন চেক দিতে হবে অর্থাৎ আমি যে পরে যে হোলগুলা বসাইছি এই বসানো আমার ঠিক আছে কিনা এটার জন্য আমার একটা কি দিতে হবে চেক দিতে হবে ঠিক আছে জি স্যার যাই হোক আজকে আমার মাথা ব্যথা করতেছে তো আমি বেশি আর আগাবো না আমি জাস্ট হচ্ছে আপনাদের বলে দিই ওই ম্যাথটা একটু দেখবেন আপনারা এই যে একই ম্যাথ এই যে এখানে অ্যাপ্লায়েবল স্ট্রেংথ ডিজাইনে আমি গত দিন বলেছিলাম 3.11 এ এই জিনিসগুলো একটু চেক দিবেন কেমন আপনারা হচ্ছে ওই এলআরএফডি মেথডে করলে একটা আর হচ্ছে কি এএসডি মেথডে করলে হচ্ছে এই টু দিয়ে এখানে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হবে আর এলআরএফডি তে আমরা কত 0.75 দিয়ে গুণ করছিলাম দেখছেন না আমি যে এখানে ফর্মুলাটা দেখাইছি এই যে আপনার এখানে এখানে এলআরএফডি তে কত 0.75 দিয়ে কি করতে হয় গুণ করতে হয় তাই না আর এএসডি মেথড হলে আপনার কি করতে হবে 2 দিয়ে ডিভাইড করতে হবে দেখছেন এটা কি করতে হবে পুতরা ডিভাইড 2 দিয়ে ডিভাইড করতে হবে অর্থাৎ 0.5 এর মতো ওকে জি স্যার তাহলে আপনারা একটু কাইন্ডলি এই ম্যাথগুলা এই যে কটা ম্যাথ আছে এই যে 3.1.2 3.1.3 ঠিক আছে এই ম্যাথগুলা হচ্ছে আপনারা এএসডি মেথডে করবেন অর্থাৎ যতগুলো এল আর এফডি তে করছেন এতগুলাই হচ্ছে এএসডি তে করবেন ঠিক আছে জি স্যার তাহলে আমি আজকে এই পর্যন্ত থাকতেছি ঠিক আছে আই টেক সাম রেস্ট আপনারা কি নেক্সট ক্লাসে কি একটা ক্লাস টেস্ট দিতে পারবেন কিনা নেক্সট উইকে স্যার আপনি বলে দেন স্যার আপনি যেটা বলবেন স্যার সেটাই তাহলে এই টেনশন মেম্বারের উপরে আপনারা একটা ক্লাস টেস্ট দিয়ে ফেলেন ঠিক আছে তাহলে সিলেবাস কম থাকবে তো আপনারা কনসেন্ট্রেট থাকতে পারবেন তাহলে পড়াটা একটু আপডেট হয়ে গেল তাহলে আপনারা একটু ক্লাস টেস্ট নেক্সট ক্লাসে দিয়ে দেন কেমন স্যার সিলেবাসটা কি স্যার এই টেনশন মেম্বারের উপর থাকবে মানে হ্যাঁ শুধু আমরা এখন পর্যন্ত যে 3টা ক্লাস করেছি না 3টা ক্লাসের আর আমি ভিডিও সব আপলোড করে দিচ্ছি ঠিক আছে অলরেডি গত ক্লাসেরটা আপলোড হয়ে গেছে ঠিক আছে ওইটা আমি লিংক এখনই দিয়ে দিতে পারতেছি আর কি ঠিক আছে ওইটা মাত্র আপলোড হয়ে গেছে আর কি আমি লিংক দিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুমে কে জানি অ্যাড হতে পারে না ওনাকে একটু কাইন্ডলি বলে দিয়েন তো যে কেন অ্যাড হতে পারতেছে না বা ওনার লিংকটা একটু আপনারা একটু হেল্প করেন আর কি ঠিক আছে স্যার গুগল ক্লাসরুমে তো স্যার আগেরটা সবকিছু ঠিকই ছিল আপলোড হয় নাই স্যার হ্যালো গুগল ক্লাসরুমে যে কে জানি ঢুকতে পারতেছে না ঠিক আছে ওনারা একটু হেল্প করেন কেমন
স্যার আমি তো গুগল ক্লাসরুমে স্যার আমাদের ভার্সিটি থেকে যে আইডিটা দিয়েছিল স্যার, ওইটা এখন হ্যাঁ। স্যার টোটালি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে স্যার। আমি তো জানি না, আমার এখানে তো 10 জন স্টুডেন্ট আছে। আপনার নাম কি? স্যার প্রথমে তো স্যার অ্যাকাউন্টসে আপনি যোগাযোগ করতে হবে। অ্যাকাউন্টস একটু যোগাযোগ করেন। আপনার কি ডিউ ক্লিয়ার আছে? স্যার আমার স্যার সবকিছু ক্লিয়ার আছে। আমি স্যার আপনার প্রথম যে লেকচার 1 এবং 2 এর ভিডিওগুলো দিয়েছিলেন স্যার, আমি সবগুলো পেয়েছি। কিন্তু স্যার আমি হঠাৎ করে 2 দিন ধরে দেখছি স্যার আমার আইডিটা একদমই ব্ল্যাঙ্ক। এখন এটা স্যার শুধু আমার ও, সমস্যা হচ্ছে নাকি স্যার সবার, সেটা আমি জানি না। কেউ স্যার নতুন করে দেখছে কিনা সেটাও জানি না। তবে স্যার আমার মানে স্যার কোনো ও, ডিউ জাতীয় স্যার কোনো সমস্যা নেই। আইডিতে স্যার মানে কোনো কিছু শো করছে না। ও আচ্ছা আচ্ছা। স্যার আমার মনে হয় স্যার সবার সাথে এই সমস্যাটা হতে পারে। এখন সবাই একটু স্যার চেক দিলে ভালো হয়। আসলে হ্যাঁ, সমস্যাটা তাহলে কি? সবাই একটু চেক দিন, সবাই একটু চেক দিন, কাইন্ডলি চেক দিন। আমি তো CE437 তে আমি গুগল ক্লাসরুমে দেখতেছি ভিডিও, এটা আপলোড করা ছিল। এটা কবে আপলোড করা স্যার হয়েছে? আপনার দুইটা ভিডিও আর অক্টোবরের 27 তারিখে আপলোড এটা করা আপলোড আছে। করা ছিল। অক্টোবরের 27 তারিখে এটা আপলোড করা ছিল। ওই যিনি ভিডিও দেখতে পারতেছেন না গত ক্লাসে, ওটা 27 তারিখে আপলোড করা হয়েছে। ঠিক আছে, আমি মনে করছিলাম আপলোড করা হয়নি, এখন দেখতেছি আপলোড করা আছে। গুগল ক্লাসরুমে আপনি হয়তো বা ঢুকতে পারেন না, তাই না? এই জন্য এই ঝামেলাটা হয়েছে। তাহলে আপনি একটু কাইন্ডলি গুগল ক্লাসরুমটা একটু করেন, কেমন? জি স্যার। আমি স্যার তাহলে আপনি স্টপ যে রেকর্ডিং কোনো দিয়ে একটা দিই। ভিডিওর লিংক স্যার, মানে আপনার চ্যানেলের লিংকটা যদি স্যার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতেন তাহলে স্যার একটু ভালো হতো। এটা হচ্ছে লার্নিং ইজিলি, ঠিক আছে? আপনি হচ্ছে এই মানে এই যে আমার যে আছে না, আমি একটা লিংক দিয়েছি, ওই যে আপনার ভিডিও লার্নিং ইজিলি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? জি স্যার। ওইটার মধ্যে আপনি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে কি ওই নেক্সট যে ভিডিও আমি আপলোড করব ওটা হচ্ছে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে? আমি একটা দিয়ে দিয়েছি। এখন ওখান থেকে আপনি দেখবেন যে সি প্লেলিস্ট থেকে গিয়ে দেখবেন যে ওটা আমার আপনাদের প্লেলিস্টে আছে কিনা, ঠিক আছে? CE437 টা কেমন? ওখানে আপনার হচ্ছে বিভিন্ন প্লেলিস্ট আছে আমাদের, ওই প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখবেন যে CE437 এ আছে কিনা, ঠিক আছে? না থাকলে ওটা অন্য হয়তো বা চ্যানেলে ঢুকে গেছে, ওটা হচ্ছে পরে করে দিতে হবে। আচ্ছা স্যার আমাদের ক্লাস মানে স্যার এক্সামটা স্যার কিভাবে হবে বা স্যার কোশ্চেন এক্সাম হচ্ছে আপনার কি বলে, এক্সামটা হবে হচ্ছে কি বলে, আমি কোশ্চেন সেট করে দেবো, হয়তো বা এক একজনের জন্য এক এক ধরনের কোশ্চেন হবে। গুগল ক্লাসরুমে আমি হচ্ছে কোশ্চেনটা সেট করে দিব, আর আপনারা হচ্ছে ওই গুগল ক্লাসরুমের মধ্যেই হচ্ছে আপলোড করে দেবেন। অ্যান্সারটা খাতায় লিখে হাতে লিখতে হবে, ডেফিনেটলি হাতে লিখে। আপনারা গত সেমিস্টারে এগুলো করছেন তাই না? ওই গুগল ক্লাসরুমে হচ্ছে আপলোড করে দেবেন। সো যিনি বলতেছিলেন ওনার গুগল ক্লাসরুমে ঢুকতে প্রবলেম হচ্ছে, উনি হচ্ছে অ্যাকাউন্টসে একটু যোগাযোগ করে নিন, কেমন? বা আইটি সেকশনে যদি প্রবলেম সলভ না হয় তাহলে আপনি আমাকে পার্সোনালি আবার নক দিন যে স্যার আমি আমার ইয়েতে ঢুকতে পারতেছি না, গুগল ক্লাসরুমে ঢুকতে পারতেছি না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে যে প্রশ্ন কেমন হতে পারে, বা প্রশ্ন যে ক্লাসে যেগুলো দেখলেন এই টাইপেরই হবে, হয়তোবা আমি যেটা কিছু জিনিস হয়তো ঘুরায় পেঁচায় দিব, ঠিক আছে? কারণ হচ্ছে সবার প্রশ্ন যাতে একরকম না হয়, কেউ কারোটা কপি না করতে পারেন, ঠিক আছে? আমি হয়তো ছবিটা ওইভাবে দিব। সো কি কি জিনিস আপনার নেট এরিয়া বের করা, ইফেক্টিভ নেট এরিয়া বের করা, তারপরে হচ্ছে আপনার এই যে ডিজাইন করা, এই বেসিক্যালি তিনটা মেজর জিনিস, ঠিক আছে? তো আমি ডিজাইন যদি করতে দিই ওর মধ্যে সব জিনিস চলে আসে। সো যদি আপনাদের এক একজনকে আমি ধরুন মনে করেন কোশ্চেনটা এইভাবে না দিয়ে এখানে 60 কিপ আর 6 কিপ না দিয়ে আমি এখানে দেখাইলাম মেম্বারে, ক্লাসের একটা মেম্বারে দেখাই দিলাম এখানে, ঠিক আছে? যে এর উপর লোড কত, ঠিক আছে? তো ওইটাও হইতে পারে। সো আশা করি কোশ্চেন ইজি হবে, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ অল, ঠিক আছে? আমি আজকে বেশি কন্টিনিউ করতে পারলাম না ডিউ টু মাই, আমার মাথা ব্যথা করতেছে। ওকে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা।